নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি দারুণ স্বাদের একটা খুবই লোভনীয় চিকেনের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আমি কাল ডিনারে এটা বানিয়েছিলাম, রুটি পরোটা লুচির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আবার ফ্রাইড রাইস পোলাওর সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটাকে এরকম একটু বড় বড় টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3-4 টুকরো আদার কুচি, আর 8 থেকে 10 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। প্রথমে আমি চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বাটিতে চিকেনের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা বাটা। এখানে আমার কাছে ধনেপাতা বাটা একটু ছিল, সেটা দিয়ে দিলাম। আপনার অপশনাল, আপনার থাকলে দেবেন, না হলে দেবেন না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ, ছোটো চামচের 1/2 চামচের একটু কম গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। এবারে সমস্ত উপকরণ ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেব। চাইলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আজকে সাদা তেলেই রেসিপিটা বানাবো। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। সমস্ত ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 8 থেকে 9টা রসুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর আধখানা ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো এই রকম কিউব করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা লালচে করে ভেজে নেব। এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু গুঁড়ো হলুদ, খুব সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটা দিয়ে আরও 2 মিনিট ভাজাভাজি করে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সয়া সস। এখানে 1/2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচের মতো, আর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি বন্ধুরা, যেহেতু পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েই করেছি। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছিল। আমরা তো পরোটা দিয়ে খেয়েছি, দারুণ লেগেছিল খেতে। 2 থেকে 3 মিনিট চিকেনটাকে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব জল, সামান্য একটু জল দিয়ে দেব, আর অবশ্যই করে গরম জল দেবেন। আমি একটু উষ্ণ গরম জল আগে থেকেই করে রেখে দিয়েছিলাম, সেই অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
জলটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। একদম আমার রেডি হয়ে গিয়েছে আজকে চিকেনের এই রেসিপিটা। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।